হিংসা ফুরায়ে যায়, যেখানে ক্রোধ ফুরায়ে যায়, যেখানে আর এই লোকালয় থেকে এই মানুষ আর এই লোকালয় থাকতে পারে না, আমরা সেই জায়গা চলে এসেছি। সেটা কোথায়? দরবেশপুর গোরস্থান, বাবা শাহ দরবেশের মাজারের পাশেই গোরস্থান। তো আমরা দরবেশপুর গোরস্থানে এসেছি দেখতে। আসলে এখানে তো মরার পরে এই মানুষকে কেউ আর সেই মানুষ থাকে না, সেই লাশকে আর দেখতে আসে না। তো আমি মিলন শাহ এসেছি কিসের জন্য? না, এই মানুষ এই পৃথিবীতে অনেক কিছু করে। কি করে? পৃথিবীতে গাড়ি করে, বাড়ি করে, টাকা করে, ভালো করে, খারাপ করে। তো এখানে এসে সেই ক্রোধ ধ্বংস হয়ে যায়, এখানে এসে সেই লোভ ধ্বংস হয়ে যায়। আমরা সেই এমন একটা জায়গায় এসেছি যে এখানে কোনো কিছু থাকে না। এখানে আমরা সবসময় মনে করব যে আমরা পৃথিবীতে 2 দিন এসেছি, আমরা কার ভালোটা করলাম। তো যদি আপনি ভালো করেন তাহলে কিছু আছে, যদি খারাপ করেন তাহলে কিন্তু কিছু নাই। তো আমরা এই গোরস্থানে এসে দেখি যে আসলে কি হচ্ছে। আমরা এই পৃথিবীর পর সবই করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, টাকা করলাম, কিন্তু আসলে কি আমরা কিছু করতে পেরেছি? আমার কাছে মনে হয় না আমরা কিছুই করতে পারিনি। তার কারণ সৃষ্টিকর্তার শরণাপন্ন হইতে গেলে লোভ ছাড়তে হবে, ক্রোধ ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে। হ্যাঁ, তো আমি তো পাইলাম না। তো এখানে এসে তো ধ্বংস হয়ে যাচ্ছে লোভ, এখানে এসে ধ্বংস হয়ে যাচ্ছে ক্রোধ, এখানে এসে ধ্বংস হয়ে যাচ্ছে সারা পৃথিবীর মানুষের সাথে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এখানে কোনো ওয়াইফাই লাগে না, এখানে কোনো টাওয়ার লাগে না, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, এখানে ফ্যান লাগে না, এসি লাগে না। আরে মানুষ, এখনো তোমরা বুঝছো না, এখনো তোমরা সরলের পথে আসো মনে করছো, আসলে সরলে নাই, তোমরা গরলে মিশে গেছো। তো এখনো হয় নাই সন্ধ্যা, আছে বেলা কিছু বাকি, এখনো সৃষ্টিকর্তার কাজ করো, দেখা যাক কি হয়।